পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। একদিকে স্কুল টিচার, নাট্যকর্মী, একদিকে তুমি জনপ্রতিনিধি, কিভাবে তুমি ব্যালেন্স করো এত কিছু? হ্যাঁ দিদি, সেই কথাটাই আমি বলতে আজকে এসেছি। একটা সময়ের পরে মহিলারা ভাবতে থাকেন যে হয়তো অনেকগুলো কাজ একসাথে করা সম্ভব না, যে এরপরে আমাদের সংসার আছে বা যারা চাকরি করেন কিভাবে ব্যালেন্স করব। কিন্তু আমি ব্লেসডও বলবো সেক্ষেত্রে যে আমি ফ্যামিলির সাপোর্ট পেয়েছি। প্রথমে তো পড়াশোনা শেষ করে চাকরি পেতে হবে, আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মেয়েদের সেটা একটা টার্গেট থাকে, তো সেটা আমি প্রথমে ফুলফিল করি। যদিও তার আগে সবচেয়ে বড় টার্গেট আমার বিয়ে হয়ে যায়, মানে পড়তে পড়তেই কলেজে। তারপরেও আমি পড়াশোনা চালিয়ে আমি তারপরে একটা স্কুলের চাকরি আমি পাই। কোন স্কুলে পড়ান? আমি সল্টলেক লবণরথ বিদ্যাপীঠ ফর গার্লস, যেটাকে ইসি গার্লস নামেও পরিচিত আর কি, সেখানে আমি পড়াই। এখানে আসেন এতটা পথ? আমার এখানেও একটি থাকার জায়গা আছে, তবে যেহেতু আমার এখন দায়িত্বটা অনেকটা বেশি বেড়ে গেছে, বলা যেতে পারে আমি অলমোস্ট রোজ আমি যাতায়াত করছি। তারপরে তো আমার সন্তান হয়, আমার একটি মেয়ে। অভিনয়ের শখ আমার বরাবরই ছিল। তারপরে আমি আস্তে আস্তে থিয়েটার জয়েন করি। নাটক করতে এসে দল কি এবং দল করলে মানুষের চারিত্রিক যে পরিবর্তন কিভাবে তাদেরকে মানে দৃঢ়তার দিকে এগিয়ে নিয়ে যায়, সেটা আমি বুঝতে শিখলাম। আর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে আসাটা, সেটা আমার মানে শ্বশুর বাড়ির দিকের আমাদের প্রত্যেকেই সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত এবং সক্রিয় রাজনীতির সাথেও যুক্ত। বিপাশা, মহিলা থানার অফিসার ইনচার্জ, 12 মাসে 13 পার্বণ, একদম প্রচুর দায়িত্ব, একদম অন ইওর টোজ, একদম না কাজের মধ্যে, একদম নো ডাউট। কতদিন হয়ে গেল? প্রায় 4 বছর। এক্সপিরিয়েন্স হয়ে গেছে এখন, অনেকটা বুঝে গেছে ব্যাপার। অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছে ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে, তো আমি যেহেতু কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছিলাম এবং পরীক্ষাও দিচ্ছিলাম, এই সাব ইন্সপেক্টরের ফর্মও বেরোয়, তখন ফিল আপ করি। প্রথমে প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার হয়, তারপরে যেহেতু মাঠ করতাম, মানে রান প্র্যাকটিস ছিল, রানটাও ক্লিয়ার হয়। তারপরে আস্তে আস্তে মেন্স, ইন্টারভিউ, প্যানেল সব কিছু ক্লিয়ার হয়ে যায়। তো এখন বর্তমানে সাব ইন্সপেক্টর। তো তোমার কেন মনে হয় যে নদিয়া জেলার সমস্ত জেলার মধ্যে সেরা? এটা তো অবশ্যই বলতে হয়, আমি প্রথমেই মেনশন করলাম যে 12 মাসে 13 পার্বণ বলতে গেলে আমাদের নদিয়া জেলা সর্বপ্রথমে আসে। আর কি না নেই নদিয়া জেলায়, মানে তুমি আর দুটো জেলা দেখাতে পারবে না যে এরকম নদিয়া জেলার মতো। প্রথমেই আমি বলবো আমাদের মায়াপুরে ইস্কন মন্দিরের কথা, পৃথিবী বিখ্যাত। তারপরে আসছে আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, ভারত বিখ্যাত। এত লোকজন জমায়েত হয়, আর কোথাও নেই। জগদ্ধাত্রী পুজো এরকম আমার মতে আর কোথাও আমি দেখিনি। সেই সময় আমাদের দিন নেই রাত নেই, ছুটে বেড়াতে হয়। মানুষের ঢল নামে, বিশেষ করে রাতে। শুধু রাত বললে ভুল হয়, রাত দিন কখনো সময় বাদ যায় না যে মানুষের রাস্তায় ভিড় নেই। আমাদের কালঘাম ছুটে যায় ভিড় সামলাতে সামলাতে, একদম 4 দিনে চোখের ঘুম উড়ে যায়, নাও খাওয়াতে উড়েই গেল। তারপরে আসে আমাদের নবদ্বীপের রাসলীলা, সেখানেও তাই। তো এইগুলোর জন্য ভীষণ প্রাউড ফিল হয় যে আমি নদিয়াতে এসেছি। নদিয়াতে আমি এমন চাকরিতে আছি আমি যে এইসব জিনিসে আমি ভীষণ পরিমাণে ইনভলভ। আর নদিয়া জেলার আরও অনেক দিক থেকে বিখ্যাত। কোনটা বলি না সেটাই ভেবে পাই না। আর সরপুরি আর সরভাজা, মিষ্টি, হাতে মাটির তৈরি পুতুল, ঘূর্ণিতে। তারপরে আসে আমাদের বেথুয়াডাহুরি অভয়ারণ্য, আমাদের পলাশির যুদ্ধ হয়েছিল, সেখানে পলাশি মনুমেন্ট। তারপরে আর একটা জিনিস জিওগ্রাফিক্যাল দিক থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কর্কটক্রান্তি রেখা আমাদের নদিয়ার ধুবুলিয়ার উপর দিয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আমাদের নদিয়া জেলা। এমনি কি তুমি নদিয়ার মেয়ে? না, আমার বাড়ি বহরমপুর। ও, আমার চাকরি সূত্রে নদিয়া জেলা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।